সিদ্ধান্ত নেই। তো হচ্ছে এটি আমাদের যে নেতৃস্থানীয় যারা অ্যাডমিনদের মধ্যে আছে তাদের সাথে আমরা এটা ডিসকাস করি। ইনশাল্লাহ সামনেই আমরা আবার আতিকের কাছে আমরা যাব, এটা নিয়ে ইনশাল্লাহ পজিটিভ ভাবে হয়তো আমরা আগাবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে যে অনেকে হয়তো চিনেন না, আমাদের এখানে কিন্তু খুব পুরানো একজন অ্যাডমিন আছেন যিনি আমি আচ্ছা ঠিক আছে, নেক্সট হাত তুলবেন দয়া করে। প্রশ্ন করার কি কেউই নেই? প্রশ্ন তো থাকার কথা। আমাদের আসিফ ভাই হাত তুলেছেন। আমার প্রশ্ন হচ্ছে মোটামুটি 3-4 জনের উইকেট পড়ছে, তো রিসেন্ট কার উইকেট পড়ে যাচ্ছে? উইকেট সর্বশেষ পড়ছে হচ্ছে কাউসার ভাইয়ের। আর বয়সের দিক থেকে যদি হয় কাউসার ভাইয়ের পরে, তাহলে পরে সেলিম ভাইয়ের হওয়ার কথা, কিন্তু সেলিম ভাইয়ের যত সম্ভব যেহেতু এখনো পড়াশোনায় আছে তাহলে হচ্ছে না, যত সম্ভব হওয়ার কথা মাহবুব ভাইয়ের। হ্যাঁ, মাহবুব ভাইয়ের হওয়ার কথা, আর আমার ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে। আচ্ছা, আজকে তো আমাদের এখানে একটা রেফারেল ড্র অনুষ্ঠিত হয়েছে। আমি যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ করছি, এখানে যারা এখনো নট আউট আছেন তাদের নামটা লিখে একটা রেফারেল ড্র করা হোক। কার নামটা উঠে আগে? সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে যে লিখনের উঠা যাওয়ার। এমনিতেই লিখন অনেক কিছুতেই পাচ্ছে না, অনেক অভিমানী হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু লাখটা তার অনেক ফেভার করবে, কিন্তু আমি আশা করি। আসলে উইকেট পড়ার বিষয়টা কি, এনারা দুর্বল ব্যাটসম্যান, এই জন্য উইকেট পড়ে যায়। আর আমি এমন একজন ব্যাটসম্যান, আমি যখন ব্যাট করতে যাই হয়তো বৃষ্টি নামে, তো আমি খেলা পরে দেখতে পারি মাঠ ছেড়ে চলে আসি। আমার উইকেট পড়ার সম্ভাবনা নাই, আমি প্লেয়ারই থাকি। ধন্যবাদ। লিখন কিন্তু অনেক ভালো প্লেয়ার। লিখন আশা করি একটা পারল দেখবো আজকে লিখনের কাছ থেকে। মাহিনের একটা প্রস্তাব আছে, শুনি আমরা। আমার প্রস্তাবটা আমি মাহবুব ভাইকে আগেও বলেছিলাম, আবারও তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যাই স্কুলে বা কলেজে বিভিন্ন স্টুডেন্টরা যারা রয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা কোনো বিশেষ সেগমেন্ট করতে পারতাম, তাদেরকে ক্রীড়া জগতের যে সাংবাদিকতা সেখানে তাদের আগ্রহটা যাতে আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যদি কোনো কাজ করতে পারতাম তবে বোধহয় ভালো হতো। আরো একটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো, আমাদের একটি স্লোগান রয়েছে যে মাদক জুয়াকে না বলি, মনের আনন্দে ক্রিকেট খেলি। আমরা আমাদের এই স্লোগানটাকে পুরো বাংলাদেশে বিস্তৃত করতে পারি কিনা, আর বাংলাদেশে যে জুয়ার পরিমাণটা অতি হারে বৃদ্ধি পেয়েছে, বর্তমানে প্রতিটা চায়ের দোকানে জুয়া চলছে, আমরা আরো সচেতনতা তৈরি করতে পারি কিনা, বা ক্রিকেট কোর্ট এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারে সেটা জানতে চাচ্ছি। মাহিন খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক এনে নিয়ে এসেছে। যে স্কুল কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে যে ক্যাম্পেইন করার কথা, এটা আসলে আমাদের মাথায় অনেকদিন থেকে ঘুরছে। একেবারে যে হয়নি তা না, ফেনীতে এবার একটা মাদ্রাসায় এরকম কুইজ প্রোগ্রাম হয়েছিল, যেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। লক্ষ্মীপুরে হয়েছিল, জামালপুরে হয়েছিল। তো আসলে স্কুল কলেজে একটা ফেসবুক গ্রুপ থেকে গিয়ে, যে জানেন স্কুল কলেজের টিচাররা এখনো অনেকটাই ওল্ড স্কুল টাইপের, যারা মফস্বল এরিয়ায় একটা অ্যাজ এ ফেসবুক গ্রুপ কোনো কিছু করতে একটু প্রথমে এন্ট্রি করতে কষ্ট হয়। বাট আমরা চেষ্টা করছি, যেহেতু গত বছর 3টা জায়গায় হয়েছে, এবছর আশা করি 30টা জায়গায় হবে। আর মাইনের মতো যেসব ট্যালেন্টেড ছেলে আছে, আমরা আশা করি তারাও তাদের সহযোগিতায় বিভিন্ন স্কুলে বা কলেজে আমরা বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে যাব। সো এটা আমাদের মাথায় আছে, তুলে আনার জন্য ধন্যবাদ। আর মাদক যে জিনিসটা, সেটা আসলে মহামারী আকার ধারণ করেছে, সত্যি কথা। এবং আমরা যদি এক পা আগাই, এই মাদকের ছোবল আমাদেরকে 10 পা পিছিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। আসলে এখন যে অবস্থা, জনসচেতনতা ছাড়া বা আপনার নিজের বিবেচনা বিবেক ছাড়া এটা কমানো যাচ্ছে না, এমন একটা অবস্থা হচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে, যে আমাদের অফলাইন যে খেলাগুলো হয়,
বা আমাদের স্পেশালি নিজেদের টেক কেয়ারে যেসব মেম্বার আমরা অলওয়েজ দেখি, আমরা টেক কেয়ার করি তারা যাতে কোনো মাদক বা জুয়া খেলা বাজি ধরাতে না যায়। তো আমরাও যত আমাদের এরিয়াটা বাড়বে, আমাদের অফলাইনের অ্যাক্টিভ নিজেদের মেম্বার বাড়বে, আমরা আস্তে আস্তে কেউ যদি ওখানে রিলেটেডও থাকে এইসব বাজে স্বভাবে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। সো ক্রিকেট করে আসলে মূল মটোটাই এটা যে ইয়াং জেনারেশনকে যাতে ওই ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখা যায়। আর সেটা অবশ্যই আমাদের আরো পরিকল্পনা আছে, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। মাইকে প্রশ্নের জন্য ধন্যবাদ। নেক্সট কেউ কোশ্চেন করবেন? সাবির ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে ইতিপূর্বে ক্রিকেট ঘর অনেক গরিব দুঃস্থদের মাঝে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে, যেটা অতীতে করছে, কিন্তু বিভিন্ন জন্য এতে করা হয়েছে। কখনো ক্রিকেট ঘর, যেমন এবার শীতকালীন সময় দেখলাম যে কিছু কিছু জন কম্বল বিতরণ করছে, বাট ক্রিকেট ঘর শুধু মানে টোটাল ক্রিকেট ঘর ওইটা ছিল যে যেমন চট্টগ্রাম করছে, আমি উদাহরণ দিয়ে বলছি, চট্টগ্রাম করেছে চট্টগ্রাম জোন হিসাবে, ফেনী করেছে বা নিজ জোন হিসাবে, বাট সেন্ট্রাল ওয়েতে ক্রিকেট ঘর মূল থেকে বড় পরিসরে, কারণ আমরা প্রত্যেকেই ক্রিকেট ঘরের মানে বড় বড় জায়গায় জড়িত এবং অনেকের কর্পোরেট শাখা অনেক পরিচিত। আমরা মেম্বারদের কাছ থেকে যদি আমাদের মানে পোস্ট না দিয়ে মেম্বারদের কাছ থেকে নিয়ে কিংবা কর্পোরেট ওয়েতে যেভাবে অনেক গ্রুপগুলি করে থাকে সেই ওয়েতে কি করা সম্ভব কিনা? ধন্যবাদ মিরাজ ভাই। আপনি অবশ্য জানেন আমরা এবছর সময় ইফতারের সময় আমরা পথ শিশুদের নিয়ে একটা আয়োজন করেছিলাম, সেটা অনেক বড় আকারে আয়োজনটা করেছিলাম। যেহেতু বড় আকারে পথ শিশুদের নিয়ে আয়োজন করেছিলাম সেই হিসাবে আমাদের এবারও প্ল্যান ছিল ঢাকায় করার জন্য, কিন্তু আমাদের সময় এবং কিছু আমাদের ফারুক ভাই এই আয়োজনটা এই উদ্যোগটা নিয়েছিল, কিন্তু উনি ব্যস্ততার কারণে আসলে উদ্যোগটা হয়ে ওঠে নাই। আর ফেনী এবং চট্টগ্রাম যারা করেছে তারা স্থানীয়ভাবে ওরা যারা মেম্বার অ্যাক্টিভ মেম্বার আছে তারা চেষ্টা করেছিল, তাই হয়েছে। আমাদের ঢাকাতেও করার ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়ে ওঠে নাই। এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে, আগামীতে আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ সাবির ভাই। আসলে যেটা বলেছেন যে চিটাগং, ফেনী বা জামালপুর জনয়েতে করেছে, আসলে কথাটা মানে আমার একটু খারাপ লেগেছে। কারণ হচ্ছে এরা আসলে কেউই ক্রিকেট কোরের বাইরে না। সেন্ট্রালি আপনি যেটা বলছেন আমরা সবাই ক্রিকেট কোর। আজগর হাত ভাই একটা কথা বলেছেন আজকে যে এই যে জোন ওয়াইজ যে ডিভাইডেড বিষয়টা, এটা আসলে আমরা না করি। জামালপুর যেটা করেছে এটাও ক্রিকেট কোর, চট্টগ্রাম যেটা করেছে এটাও ক্রিকেট কোর, ফেনী যেটা করছে এটাও ক্রিকেট কোর। আপনি জানবেন যে আমরা ঢাকা থেকে অনেকে ডোনেট করেছি, সেভাবে হয়তো আমরা ঢাকাতে কিংবা ঢাকা থেকে গিয়ে এতটাই ব্যস্ত ঢাকা শহরের মানুষ যে আসলে ছুটি পাওয়াটা কষ্টকর। আপনারা জানেন সবাই একটা দুইটা দিন ছুটি পেলে সেটাও ক্রিকেট করেই আমরা চলে যাই। সো আমরা আমাদের দিক থেকে যতটুকু পেরেছি আমরা ডোনেট করেছি। তবে হ্যাঁ, আমরা একটু যেটা বলেছেন কর্পোরেট ওয়েতে, এটা ফারুক ভাই অলরেডি বলেছেন আমাদেরকে, হয়তো এই যে প্রোগ্রামটা এটার জন্য হয়তো বা কয়েকদিন পিছিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই বছরই হয়তো বা করব, যদি এই বছর না হয় আমরা পরবর্তীতে বড় করে করব। ধন্যবাদ। আমি আবার একটু বিরক্ত করতে যাচ্ছি, আমি আরেকটি প্রস্তাবনা দিতে চাই। সেটি হলো আমরা ক্রিকেট ঘরে যদি প্রতি মাসে একটা করে রাইটিং কম্পিটিশন আয়োজন করতে পারি একটা টপিকে, আর সেটা সেরা 10 অথবা 12টা লেখা নিয়ে আমরা যদি একটি বই বের করতে পারি বছর শেষে, তবে আমার মনে হয় সেটি দারুণ হবে। আমরা কয়েকটি টপিক সিলেক্ট করলাম, তারপরে তাহলে একটা কম্পিটিশন থাকবে। আমাদের অ্যাডমিনদের কিছু অভিযোগ ছিল যে গ্রুপের যারা শেয়ার রাইটার আছে তারা কম্পিটিশন ছাড়া লিখতে চান না। তাহলে আমরা যদি প্রতি মাসে বা কিছু নির্দিষ্ট সময়ে কিছু টপিকে কম্পিটিশন এর আয়োজন করতে পারি এবং সেই লেখাগুলো নিয়ে একটি বই বের করতে পারি, তাহলে আমার মনে হয় সেটি দারুণ কিছু হবে। ধন্যবাদ মাহিন, এটা আসলে খুবই ভালো একটা প্রস্তাব। কিন্তু কথা হচ্ছে এই প্রস্তাবটা আমরা যখন গ্রুপ শুরু করি তার 1 বছর পর থেকে অনেকবারই এসেছি, আমরা অনেকবারই চেষ্টা করেছি লেখা প্রতিযোগিতা আয়োজন করার। বিশেষ উপলক্ষ আসলে আমরা আসলে সেগুলো আয়োজন করি। ব্যাপারটা হচ্ছে যে প্রতি মাসে লেখা আয়োজন করার সেরকম সময় বা সেরকম
শ্রম দেওয়ার মতো এতটা সহজ কিন্তু না। আর লেখা প্রতিযোগিতা আয়োজন করার বিষয়টা হচ্ছে এটা ব্যাপারটা ইউনিক, এবং এটা বিশেষ উপলক্ষের মাধ্যমে হলেই আমার মনে হয় সবচেয়ে বেটার। প্রতি মাসে যদি লেখা এরকম ভাবে আয়োজন হয়, অনেক শ্রম, অনেক সময় দেওয়ার বিষয় আছে। আমি পার্সোনালি ফিল করেছি, আমি ছিলাম না কাজে, কিন্তু এবার যে 5 জন বিচারক ছিলেন তাদের উপর কি পরিমাণ পরিশ্রম গিয়েছে এটা আমি জানি। শুধুমাত্র এই জন্মদিন উপলক্ষে লেখা আয়োজন করা হয়েছিল, প্রতি মাসে আয়োজন করা আসলে খুবই টাফ। তবে আমাদের যে এখন অ্যাক্টিভিটি, যে মেম্বার গুলো আমাদের গ্রুপে এখন লিখছেন নিয়মিত, তারা যদি এইভাবে অ্যাক্টিভ থাকেন, এখন যে 5 জন বিচারক ছিলেন হয়তোবা তখন আরো এরকম আরো 15-20 জন বিচারক পাওয়া যাবে। তখন যদি আমরা এরকম পাই, ইনশাল্লাহ প্রতি মাসে তখন লেখা আয়োজন করা যেতেই পারে। ধন্যবাদ।